উচ্চ মাধ্যমিক 2025 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছ, তোমাদের যাদের বিষয় সংস্কৃত রয়েছে আর্টস গ্রুপের, তোমাদের সংস্কৃতে সম্পূর্ণ লাস্ট মিনিট লাস্ট সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। তোমাদের যে সংস্কৃতের সাজেশন রয়েছে সমস্ত গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ থেকে শুরু করে ব্যাকরণ এবং রচনা সমস্ত কিছু কিন্তু তোমাদের আজকের এই ভিডিওতে কিন্তু তুলে ধরেছি। একদম সম্পূর্ণ সব কিছু গদ্যাংশ, পদ্যাংশ, নাটক, সাহিত্যের ইতিহাস, ব্যাকরণ সমস্ত কিছু তোমাদের কিন্তু আজকের এই সাজেশনের লাস্ট মিনিট লাস্ট সাজেশন তোমার সামনে কিন্তু তুলে ধরলাম। তাই অতি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম উচ্চ মাধ্যমিক সমস্ত কিছু সাজেশনগুলো পাওয়ার জন্য। চলো উচ্চ মাধ্যমিকের সংস্কৃতের বিষয়টা তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। গদ্যাংশ থেকে দুটি গদ্যাংশ রয়েছে, লং প্রশ্ন থাকবে, একটি প্রশ্ন তোমাদের উত্তর লিখতে হবে যেটার মান কিন্তু 5 আছে। যে গদ্যাংশ আছে আর্যবর্তর বর্ণনাম, এখানে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ আর্যবর্তর বর্ণনাম, ঠিক আছে। আর্যবর্ত বর্ণনাম থেকে যে কোয়েশ্চেনগুলো তোমরা দেখে যাবে আর্যবর্ত কার সঙ্গে তুলনা করেছে এবং কেন, এবং আর্যবর্ত বর্ণনামের পাঠ্যাংশ সারাংশটি লিখতে বলেছে। এই দুটো করে যাবে এবং বনগত গুহাটুকু যেটা করে যাবে, বনগত গুহাটুকু যে কোয়েশ্চেনগুলো করে যাবে। বনগত গুহা আমার আলিপুরের চরিত্র, নামকরণের সার্থকতা, কেশব আলিপুর তো অর্থনৈতিক অবস্থার বর্ণনা দাও, 3টা স্টারগুলো কিন্তু ইজিলি করে যাবে। এবং এই লাইনটা দেখতে পাচ্ছি, লাইনটা কিন্তু করে যাবে, ঠিক আছে। এবার কবিতা তোমাদের দুটো রয়েছে, যেটা হচ্ছে গঙ্গা স্তূপ, গঙ্গার মহিমা আলোচনা করতে বলেছে, গঙ্গাকে কীভাবে বর্ণনা করা যায় তার নিজের ভাষায় লেখো। এই দুটো করলে এখান থেকে গঙ্গা স্তূপ হয়ে যাবে। এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা যে কর্মযোগ অংশটি রয়েছে এখান থেকে যেটা করে যাবে, মিথ্যাচারী কারা, মিথ্যাচারী অপেক্ষা শ্রেষ্ঠ কেন, পাঠ্যাংশ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মের কথা বলেছে তা সংক্ষেপে বর্ণনা দাও। এইগুলো গল্প এবং কবিতা চলে গেল, গদ্যাংশ এবং পদ্যাংশ থেকে চলে গেল। আবার নাটকটুকু তোমাদের আছে, নাটক তোমাদের বসন্তের স্বপ্ন যে নাটকটি রয়েছে সেই নাটকটি তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। নাটকটি হচ্ছে কৌমুদীর চরিত্র বৈশিষ্ট্য, নামকরণ, সার্থকতা, বিচার। এবং এই লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা ধরে কিন্তু উক্তিটি কার আসতে পারে, ঠিক আছে। এই 3টে করে গেলে হয়ে যাবে। এবার তোমরা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ সাহিত্যের ইতিহাস তো যেগুলো করে যাবে, সাহিত্যের ইতিহাস থেকে করে যাবে। দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। ভাষ সমস্যা কি সংক্ষিপ্ত বর্ণনা দাও। জয়দেব ও গীত গোবিন্দ সংক্ষিপ্ত লেখো। দেখো বিশাখা দত্ত মূর্ধ রাক্ষসের সংক্ষিপ্ত টিকা লিখতে বলেছে বা সংক্ষিপ্ত পরিচয় দিতে বলেছে। প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রের পরিচয় দাও। এই 4টি করে যাবে, ঠিক আছে। তাহলে কিন্তু একটি কমন কিন্তু পেয়ে যাবে। এবার ব্যাকরণ থেকে যেটা তোমাদের করতে বলেছে এগুলো দেখতে পাচ্ছ, ভাব সংকোচন, ব্যাকরণ মধ্যে ভাব সংকোচন, এই লাইনগুলো কিন্তু আসবে, লাইনগুলো দেখে যাবে, ঠিক আছে। ভাব সংকোচন। এবার তোমাদের চলে এসেছি ব্যাকরণ তোমাদের কারক বিভক্তি থেকে যেগুলো করতে বলেছে দেখো এগুলো তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি, তোমরা কিন্তু ইজিলি কিন্তু এগুলো প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। ব্যাকরণ অংশগুলো সম্পূর্ণ কিন্তু দেখিয়ে দিলাম, ঠিক আছে। স্ক্রিনশট করে রেখে দাও, এগুলো কিন্তু ইজিলি কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। ব্যাকরণ তো ব্যাস বাক্য তো সমাসগুলো দেখে নাও, অতিশক্তি, ঠিক আছে, এইগুলোই। এবার এক কথায় প্রকাশ সমস্ত কিছুগুলো তোমাদেরকে আজকে কিন্তু দেখাবো, ঠিক আছে। এবারে চলে আসছি ব্যাকরণ পার্ট, এগুলো চলে গেলো। এই ব্যাকরণ এগুলো তোমরা দেখে যাবে, স্ক্রিনশট করে তোমরা রেখে দিতে পারো, ঠিক আছে। এগুলো বা প্র্যাকটিস করে যেতে পারে। এবারে চলে আসছি আমরা সম্পূর্ণ হচ্ছে ভাষাতত্ত্ব তো 5 নাম্বার একটি পড়ে তোমাদের করতে হয়, ঠিক আছে। ভারতীয় আর্য ভাষা বিভিন্ন স্তরের সম্পর্কে আলোচনা করো। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী বা ভারতীয় আর্য ভাষার সংস্কৃতির স্থান নির্ণয় করো। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মধ্যে ভারতীয় আর্য ভাষার স্থান নির্ণয় করো, ঠিক আছে। এটাই পড়ে যাবে। এবার তোমাদের যেটা দেখে যাবে 12 দাগে যে কোশ্চেনগুলো তোমাদের থাকবে, যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা পড়ে, ঠিক আছে। প্রবন্ধ রচনাগুলো এগুলো দেখতে পাচ্ছ, 3টে স্টার, উৎসব, এইগুলো কিন্তু তোমরা কিন্তু দেখে যাবে, ঠিক আছে। তোমার সম্পূর্ণ সংস্কৃতির যে 90 নাম্বারের প্যাটার্ন, সেই 90 নাম্বারের সম্পূর্ণ সমস্ত অধ্যায়, ব্যক্তি, ভাব সংকোচনটুকু, ব্যাকরণটুকু, রচনাটুকু সমস্ত কিছু কিন্তু বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। একদম তোমরা এই সেটটা প্র্যাকটিস করে যাও, অতি অবশ্যই দাগে দাগে কিন্তু তোমরা কিন্তু কমন কিন্তু পেতে চলেছো বা পাবে, ঠিক আছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো, দেখাচ্ছে অন্য কোনো একটা উচ্চ মাধ্যমিক সাজেশন নিয়ে তোমার সাথে থাকবো। তাই অতি অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং তুমি যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এরকম সাজেশন নোট কিন্তু তোমরা প্রতিনিয়ত কিন্তু পাবে উচ্চ মাধ্যমিকের, ঠিক আছে।